মাধ্যমিক পরীক্ষায় গণিত প্রশ্নে প্রতি বছর কিন্তু একটা করে উপপাদ্যের প্রয়োগ সংক্রান্ত সমস্যার সমাধান করতে আসে। আজকের ক্লাসে আমরা সেই রকমই একটি সমস্যার সমাধান করব, যেখানে প্রশ্নটা বলেছে এবিইসি একটি বৃত্তস্থ চতুর্ভুজ যার এবি একটি ব্যাস, এই ও বিসি পরস্পরকে ডি বিন্দুতে ছেদ করে। সিবিই কোণের মান 25 ডিগ্রি বলেছে, বিসিই কোণের মান 20 ডিগ্রি বলেছে, তবে এডিসি ও এইসি কোণের পরিমাপ কত? এই প্রশ্নের সমাধান করার জন্য শুধু তোমাদের প্রশ্নটা দেখলেই হবে না, তোমাদের সমস্ত উপপাদ্যের প্রয়োগ সম্পর্কিত বিষয়গুলো স্পষ্ট ধারণা থাকতে হবে এবং প্রথমে আগে প্রশ্ন অনুযায়ী একটা ছবি এঁকে নিতে হবে। আমাদের যেহেতু বলেছে একটা বৃত্ত, তাহলে বৃত্তটা আমরা এঁকে নিচ্ছি। বৃত্তটার বলেছে একটা এবি বলেছে ব্যাস, তাহলে এবিটাকে আমি মোটামুটি এরকম দিলাম। নাম বলেছে এবিইসি, অর্থাৎ ইসি আমি দিচ্ছি এরকম করে কোনো একটা দিলাম, এইভাবে এটার নাম দিলাম ই, নাম দিলাম সি। যেহেতু বলেছিল এবিইসি, তার জন্য এইরকম একটা চতুর্ভুজ আমরা পেলাম। আর কি বলেছে, এই আর বিসি পরস্পরকে কিন্তু ডি বিন্দুতে ছেদ করেছে। এই আর বিসি পরস্পরকে ডি বিন্দুতে ছেদ করেছে, তাহলে এটা বিন্দুর নাম দিলাম ডি। এবার কি কি কোণ বলে দিয়েছে, সিবিই, সিবিই অর্থাৎ এই কোণটা বলে দিয়েছে কত, 25। আর বলেছে বিসিই, বিসিই বলেছে 20, এটা বলে দিয়েছে 20। আমাকে মান বের করতে বলেছে কার, এডিসি অর্থাৎ এই কোণটা, আর এইসি, এইসি অর্থাৎ এই কোণটার মান বের করতে বলেছে। চলো তাহলে আমরা দেখে নিচ্ছি কীভাবে বের করতে হবে। খেয়াল করে দেখো, এইবি একটা কিন্তু সমকোণী ত্রিভুজ, কারণ আমরা জানি যে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। তাহলে এখান থেকে এবিই একটা সমকোণী ত্রিভুজ, আবার এবিসি একটা সমকোণী ত্রিভুজ যার হচ্ছে সিটা সমকোণ। বোঝা গেছে? চলো প্রথমে আগে আমরা এইটা নিয়ে করি। তাহলে লিখছি অতএব ত্রিভুজ এ বি ই এর কোণ এ ই বি সমান 90 ডিগ্রি। ডান দিকে নিচের দিকে লিখে দেবো, যেহেতু অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, অর্ধবৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণ সমকোণ। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম, এই কোণটার মান হচ্ছে কত, এই কোণটার মান হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, আমরা দেখছি যে এই কোণটা আর এই কোণটা বিপ্রতীপ কোণ না, অর্থাৎ এই কোণটা সমান। আমরা যদি বিডিই ত্রিভুজটাকে দেখি, অতএব ত্রিভুজ বিডিই এর কোণ বিইডি সমান 90 ডিগ্রি, কোণ ডিবিই সমান 25 ডিগ্রি। আমরা জানি কি যে কোনো একটা ত্রিভুজের তিনটা কোণের মান কত হয়, 180 ডিগ্রি। তার জন্য অতএব কোণ বিডিই সমান হচ্ছে 180 ডিগ্রি বিয়োগ 90 ডিগ্রি বিয়োগ যোগ 25 ডিগ্রি। তাহলে 180 থেকে 90 ডিগ্রি আর 25 ডিগ্রিটা বিয়োগ করলে পরে আমরা এই কোণটার মান পেয়ে যাব না, এই কোণটা পেয়ে গেলেই এই কোণটা পেয়ে যাব। তাহলে লিখছি এখানে দেখো, তাহলে এটা হবে 90 থেকে 25 বিয়োগ করলে হবে 70, 65 ডিগ্রি। ঠিক আছে, তাহলে অতএব কোণ বিডিই সমান হচ্ছে 65 ডিগ্রি। বোঝা গেল? বুঝতে পেরেছ? চলো এইবার আমরা এটা কিন্তু পেয়ে গেলাম বিডিই কোণের মান। তাহলে এইখান থেকে আমি কি বলতে পারবো, অতএব কোণ এ ডি সি সমান বিপ্রতীপ কোণ বিডিই সমান কত, 65 ডিগ্রি। তাহলে এডিসি কোণের মান কিন্তু 65 আমরা পেয়ে গেলাম। এবার আমাদের বের করতে বলছে, যেহেতু আমাদের এইটুকু ছবিটা কোনো কাজে লাগছে না, আমরা এটা মুছে দিচ্ছি। এবার কি বলেছে দেখো, এইবার আমাদের বলে দিয়েছে এইসি কোণের মান, অর্থাৎ এইসি কোণের মান। ঠিক আছে, লিখছি ত্রিভুজ সিডিই এর বর্ধিত ইডি, অতএব
বহিস্থ কোণ এডিসি, কোন একটা ত্রিভুজের একটা বাহুকে যদি আমরা বর্ধিত করি তাহলে বহিস্থ কোণটা অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান হয়। তাহলে সেইখান থেকে আমরা পাবো, দেখো তাহলে কি লিখছি এখান থেকে আমরা লিখছি বহিস্থ এডিসি সমান হচ্ছে কোণ ডিসিই যোগ কোণ ডিইসি। বোঝা গেছে? খেয়াল করে দেখো এখানে ভালো করে, আমরা পেয়েছি এটা 90 ডিগ্রি, ঠিক আছে, আমরা পেয়েছি কত, এটা 90 ডিগ্রি। এইবার দেখো তাহলে বহিস্থ এডিসি কত, এটা 65 ডিগ্রি না? তাহলে 65 ডিগ্রির সঙ্গে আমরা 65 ডিগ্রিটা কার সঙ্গে সমান হবে? 20-র সঙ্গে এই কোণটা যোগ করলে সমান হবে। তাহলে ইমপ্লাই 65 ডিগ্রি সমান হচ্ছে ডিসিই কোণের মান অলরেডি 20 বলে দিয়েছে, প্লাস কোণ বলেছে ডিইসি কোণটাই তো এইসি, তাহলে এইসি ইমপ্লাই তাহলে এইসি সমান কত? এইসি কোণটা হচ্ছে 65, এটা প্লাস আছে, এদিকে আসলে কী হবে? মাইনাস। তাহলে 65 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি সমান হচ্ছে 45 ডিগ্রি। তাহলে এই কোণটার মান হচ্ছে 45 ডিগ্রি এবং এই কোণটার মান হচ্ছে 65 ডিগ্রি। আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো একটা ক্লাসে। ক্লাসটা কেমন লাগলো জানাতে কমেন্ট করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থেকো।